আগের দিন যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে বসে পড়েছে গাছগুলো। তো আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টির জলও পড়েছিল, সেই জন্য দেখো গাছগুলো সুন্দরভাবে বসে পড়েছে। আর এই দেখো স্পাইডার প্ল্যান্টটা দেখো কত সুন্দর চারিদিক দিয়ে গাছ বেড়াচ্ছে। মানে এই স্পাইডার প্ল্যান্টগুলো কিনলে কিন্তু একটা লাভ, একটা গাছ থেকে প্রচুর কিন্তু গাছটা হচ্ছে আমার। আগে আমি ঘরে রাখতাম তো সেই জন্য এত তাড়াতাড়ি বেড়ায়নি। এইটা কিন্তু আমার একটা গাছ থেকে কিন্তু ৩টে হয়েছিল, আর ৩টে থেকে আজকে এখন দেখো কত হয়। আর এখানেও দেখো যে গাছটা বসিয়েছিলাম সেটাও সুন্দরভাবে বসে পড়েছে। আর এইদিকে প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু সামনে আমার গাছগুলো নেই। এতটাই যে মন খারাপ করছে যে কি বলবো ওদের দেখে, যে আমার সামনের জায়গাটা একদম ফাঁকা। আর এই দেখো কারি পাতার বীজগুলো কি সুন্দর হয়েছে। জানি আমার রূপটা ভালো না, কিন্তু কি করব বলো, গুণ দিয়ে কিছু করার চেষ্টা করি। তা আমার এই গুণ দিয়েই সংসারটাকে সবসময় সাজিয়ে তোলার চেষ্টা করি। তা দেখবে আমি আজকে কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, সাধারণ দেখতে সাধারণভাবেই চলি, কিন্তু আমাদের কিছু কাজ আছে বা কিছু গুণ আছে, সেই গুণগুলোই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে। কেউ আমরা ভিডিও করছি বলে দেখাতে পারছি, আর কেউ দেখাচ্ছি না, এটাই। এই দেখো আগের দিন ঝড় হয়েছে, তা দেখো ঝড়ে দেখো কি অবস্থা, পুরো মানে ব্যালকনির অবস্থা আমার খারাপ করে দিয়েছে। মানে এতটাই ঝড় হচ্ছে যে কি বলবো, তার সঙ্গে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর আমাদের জেলিকে দেখেছো তো, যেখানে আমি সেখানেও ঘুম থেকে উঠেই একদমই ওর মানে খেলা শুরু হয়ে যায়। মানে সব জায়গায় যেখানে দেখবে সেখানে, আর আমার পায়ে গায়ে মানে চারিদিক দিয়ে। কি করবে, ও তো আর খেলার সাথী পাচ্ছে না, সেই জন্য। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে এসে পুরো গ্যাস ট্যাস ওভেন টোভেনগুলোকে মুছামুছি করছি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো আমি ব্যালকনি থেকে চলে এসে রান্নাঘরটা কিন্তু পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের ওভেনটাকে তুলে তুলে একটু পরিষ্কার করছি। আর ওইদিকে আজকে একটু ছোলার ডাল ভিজিয়েছি, ওই গন্ধরাজ পাতা, গন্ধ ভেজালি, সরি, যেটা তোমরা একটা কি নাম বলেছিলে আবার মাথায় নেই আমার। সেই পাতাটাকে আজকে কিন্তু ছোলার ডাল দিয়ে পকোড়াটা করব। মানে এতদিন মুসুর ডাল দিয়ে করেছি, আজকে ছোলার ডাল দিয়ে করবো। এতটাই টেস্টি লাগবে যে দেখবে, তোমরা একবার করে খেতে পারো। জানো তো, এই যে বললাম প্রত্যেকটা জিনিসই গুণ থাকলেই সব কিছু চিন্তা করে করে করি, কোনটার সঙ্গে কোনটা। আরেকটাও রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চা চাপিয়ে দিয়েছি, লাল চা ফটাফট। আর দেখো আম নিয়ে চলে এসেছি। আম তো খাবো, কারণ এখন আমের সিজন, শুধু খাও আম, আর কিছু না। যত আম খাবে তত স্কিন সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। বললাম আগেই, সুন্দর আছে কিনা জানি না, কিন্তু খেতে তো হবেই আমাদেরকে। তা খাওয়ার মতন করেই খেতে হবে। টেস্টি আম তো খেতে আমার ভীষণ ফেভারিট। আর এই দেখো আমি এখানে চা নিয়ে এসে রেখেছি, আর এখানে কিন্তু জেলি আছে। আমার যে ক্যামেরাটা আছে নড়াচ্ছে জানো তো, ওর জন্য এত জোরে জোরে নড়ছে। আর মাছগুলোকে খেতে দিচ্ছি জানো তো, ওই যে ও খুব এখন হিংসুট্টি হয়ে গেছে জানো তো, মাছগুলোকে খেতে দিলে ওর রাগ হয়, আমি ওকে দেখছি। আর আমার চা দেখেছে ওর পিছনে, মানে ওর কিন্তু জ্ঞান হয়ে গেছে, কারণ ও আমার কাছে একদম এত ভালোবাসা পায় যে মানে আদার্স আর কিচ্ছু করা যাবে না। আমি শুধু ওকে দেখি লক্ষ্য করে, মানুষের মতনও। তা ওই মাছগুলোকে খেতে দিলাম, ওটাও নজরে পড়ে এখন আমাকে ডিস্টার্ব করতে লেগেছে জানো তো। এই দেখো খুবই পাকা, ওর জন্য আমি দেখো ফ্রিজ থেকে দুধ বার করছি, তাও নামার নাম নাই। দেখেছো তো, ভাবছি আমি মাছগুলোর কাছে যাব। তো কত কিছু করে এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো তো, শুধু মাছ খাওয়া, ঘুম থেকে উঠেই মাছ দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি দুধ। এই দেখো দেখেছো কত কষ্ট করেছি ডেকে আনলাম, কারণ আমি মাছগুলোর কাছে ভালোবাসতে গেছি এখনও, সেটার জন্য ওখান থেকে ছাড়বে না। তা দুধটা দিলাম, একটু দুধটা খাচ্ছে, আমি ততক্ষণ চাটা খেয়ে এই দেখো ছাদে চলে এসেছি। আমি এখন ছাদে কাপড় জামাগুলো মেলতে ছাদে এসে গেছি। প্রত্যেকটা কাপড় জামা সুন্দর করে মেলছি, কিন্তু এত ঝোড়ো হাওয়া যে জামা কাপড় ছিঁড়ে টিড়ে চলে গেছে। দেখবে তোমরা, দেখলে অবাক। আর একজন আছে, তার সঙ্গে আমি একটু গল্প করছি, আর কিন্তু আমি কাপড় জামাগুলোকে মেলছি। আর এই দেখো আমার মেয়ের এই গেঞ্জিটা মেলে দিচ্ছি, সেইটাই কিন্তু মানে উড়ে পুড়ে চলে যাচ্ছে। আর একটা মেলতে মেলতে এত ঝোড়ো হাওয়া, দেখো ক্লিপটা আমি লাগাতে ভুলে গেলাম, একসঙ্গে লাগাবো। দেখো ক্লিপ আনতে যাবো কি তোমরা, ওই দেখো দেখেছো, কি বলবো, আমি আর ভিডিও করিনি। এই দেখো সব কাপড় জামা মেলে দিয়েছি, এখন তোমাদের উপর থেকে সামনের ভিউটা দেখাচ্ছি। সব গাছ কেটে দিয়েছে গো, আমাদের ভালো লাগছে না এখানে, সবাই তাই বলছি। আর এই দেখো সব কেটে কেটে রেখে দিয়েছি, আমি তো ভেবে পাচ্ছি না কেন কাটছে। গাছ কাটলে কি ভাল লাগে বলো, গাছ থাকলে কত সুন্দর লাগে।
আর আমগুলো তো রেখেই দিয়েছি। ছোলার ডালটা এই দেখো একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে একটা নতুন রান্না করব, সেটা হচ্ছে চাল কুমড়ো। তোমরা সবাই খাও মাছের মাথা দিয়ে, আমি করব আজকে ডিম ভুজিয়া দিয়ে। এটা আলাদা একটা টেস্ট, ডিম ভুজিয়ার মতন করে নেব আর চাল কুমড়ো ছেঁচকি মতন করব। এই দেখো চাল কুমড়োটা বার করছি আর গন্ধবেজলি পাতা যেটা আছে সেটাও কিন্তু নিয়ে যাচ্ছি। এই দেখো দারুণ দারুণ একটা আলাদা টেস্ট, দু রকমের দুটো রান্না কিন্তু আজকে আমার বাড়িতে হবে। আর আমি কিন্তু গন্ধবেজালি পাতায় এখন অবধি বলছি, তোমরা অনেকজনাই নামটা বলেছো, কিন্তু আমি আর মাথায় নিচ্ছি না, কারণ কত আর চাপ নেবো। আমার যেটা ছোটোবেলা থেকে আমি যেটা জানি সেটাই। আর এই দেখো চাল কুমড়ো ছেঁচকি করব, একদম ডিম দিয়ে ভুজিয়া করে করব, দারুণ টেস্টি। এই দেখো দুটো ডিম কিন্তু বার করে নিচ্ছি আমি এখন, দেখতেই পাচ্ছ তো। এই দেখো, তা যাই হোক খুব সুন্দর রান্না, তোমরাও করে খাবে। আমি তো করছি, তোমরা দেখে নিবে আমার সঙ্গে। আর এই দেখো দুষ্টু আমাদের জেলি আমার কোলে বসে আছে, দেখেছো? আমি রান্না বান্না করবো না, ওকে নামতে বলছি, কিছুতে নামবে না, এত দুষ্টু। আমার কোলে চেপে বসে বসে এই করছে, মানে ফোন দেখবে, খেলবে আমার সঙ্গে। আমি ওকে ধরে এখন নামাবো, দেখো কি করে, মানে এত দুষ্টু না। আর চোখগুলো ওই দেখো, নামবে না, দেখেছো দেখেছো দুষ্টুমি খেলা, ওই দেখো চেহারা দেখো। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তার মধ্যে এক দাদাভাই, আজকে দাদাভাইয়ের চ্যানেলের নাম বলবো। তা দাদাভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সজ্জাদুর রহমান। খুব সুন্দর দাদাভাই আপনি কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা কমেন্ট করো না তাদেরকেও প্রচুর প্রচুর অনেক অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো তারাও, সবার যে আমি কমেন্ট করতে পারছি সেটাও নয়, কি করব বলো, সবার তো পড়া যায় না, যারটা সামনে পেলাম পড়ে নিয়েছি। তা যাই হোক, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ অনেক জনাই আছে কমেন্ট না করেও কিন্তু ভিডিওগুলো তোমরা আমার সঙ্গে, মানে আমার ভিডিওগুলো তোমরা দেখো, মানে আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ছাড়া আমার কিন্তু মানে কোনো অস্তিত্বই নেই, তোমরা আছো বলেই কিন্তু আমার সব কিছুই আছে। তা সজ্জাদ ভাইয়া যেটা যে কমেন্ট করেছি সেটাও বলে দিই। সজ্জাদ ভাইয়া লিখেছি, প্রিয় দিদিভাই কেমন আছেন, অনেক কাজ করছেন, পরিবার ও সংসার প্রেমিক একজন গৃহিণী, ভালোবাসা অবিরাম, প্রিয় দিদিভাই। কি সুন্দর কমেন্টটা, আমার খুব ভালো লাগলো ভাইয়া আপনার কমেন্টটা পড়ে। সত্যি কথা বলতে গেলে আপনি একদম মনের কথাটা বলেছেন। পরিবারের সংসারের প্রেমিক একজনাই হয় গৃহিণীরা, সত্যি। বাড়ির বউরাই, আমরাই সবার সবার বাড়িতেই মেয়ে ছেলেরাই কিন্তু সংসারটাকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করি। তা আর অবিরাম ভালোবাসা আপনি বলেছেন, সত্যি দাদাভাই আপনাকেও অনেক অনেক সম্মান ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করবেন। তা যাই হোক, এই দেখো নতুন রেসিপিটা আজকে চাল কুমড়ো ডিম দিয়ে একটা রেসিপি করলাম, একটা ছেঁচকি, ডিম চাল কুমড়ো, হ্যাঁ এটা একটা নাম দিই, ডিম চাল কুমড়ো, দারুণ টেস্টি টেস্টি রান্না জানো তো। তা যাই হোক, এই দেখো দুষ্টু বিড়ালের কাজ দেখেছো আমার, বিড়াল বলে দিচ্ছি সরি, জেলির কাজ দেখেছো আমার জেলির, আমার মাছগুলোর পিছনে। বললাম না সকালবেলা ঘুম থেকে উঠেই ওর হিংসা হয়ে গেছে, ওই দেখো ওই দেখো ওদেরকে দাপাচ্ছে, জানো তো খুব খারাপ কাজ করে দিয়েছিস জেলি, কিন্তু একটা মাছের অবস্থা খারাপ হয়ে গেছে, ও কিন্তু কেমন কেমন নিঃশ্বাস নিচ্ছে, মাছটার অবস্থা খারাপ। আর দেখো গাছের পাতা রেখেছি, সেটা সব সরাতে হবে আমাকে এখান থেকে, নাহলে ফেলে দিলে গেল আমার সব, নিচে আমার ইনভার্টার সব পুড়ে পুড়ে বাস্ট হয়ে যাবে। ও তো বাচ্চা না, ও তো বুঝে না, না সেটাই কি বলবো ওকে আমি। তা যাই হোক, এই দেখো ছাদে গেছিলাম কাপড় চোপড় তুলতে, ছাদে একজনের কাছ থেকে আমাকে অনেক গাছ দিয়েছি, সেই গাছ সব পোষা করছিল। এই দেখো কালকে নয়নতারা কিনে এনেছে, আর এই দেখো কত নয়নতারা, তারপরে হচ্ছে আমাকে তুলসী গাছ কত দিয়েছে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ তো। তো এইগুলো সব লাগাবো, কিন্তু এখনও অবধি রান্না হয়নি, এসে দেখি তরকারিটা কত দূর। এই দেখো এইদিকে কিন্তু হচ্ছে, আর এই দেখো ডিম ভুজিয়াটা ওর উপরে দিয়ে দিচ্ছি। এই করতে করতে আমার দুধবালা চলে এসেছি, ওইদিকে দুধ নিতে ছুটেছি, আর এইদিকে তরকারিটা তারপরে নাড়াচ্ছি। আর এইদিকে কিন্তু আমি ডালটা বাটবো, আর দিকে রসুন রেখেছি, রসুনটাও বাটবো। অত ভিডিও তো দেখাবো না, আমি রসুনটা বাটার পরেই তোমাদের দেখাবো। আর ওই যে পাতাটা রেখেছি, পাতাটা ওর মধ্যে দিয়ে দেবো। যাই হোক, আর একজনও খুব সুন্দর কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে মণিমালা ডেলি ব্লগ। সে কি লিখেছো তুমি মণিমালা, খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কি কমেন্টে লিখেছো সেটাও তোমাদের সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, গাছ কাটা, ঘরের কাজকর্ম, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে ঝড়। যাই হোক, তুমি পরিবারের সঙ্গে খুব ভালো থেকো,
দিয়ে দুটো হার্ট চিহ্ন। খুব সুন্দর কমেন্ট করেছো মণিমালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, সব গাছ কেটে দিচ্ছে, আমার আর ভালো লাগছে না গাছ কাটা দেখে, জানো তো। গাছ থাকলে কত সুন্দর সবুজ আর সতেজ, আর আমার সবুজ জিনিস ভীষণ ফেভারিট গো। আর সত্যি তুমি আরেকটাও কথা বলেছো, বৃষ্টি থেকে বেশি হচ্ছে ঝড়, আমাদের এখানেও সেম তাই। আর ঝড়ে কিন্তু অনেক প্রবলেম, গাছপালা ঘর বাড়ি ভেঙে ভেঙে পড়ছে, অনেক জায়গায় অনেক বিপদ হচ্ছে। এগুলো আমার খুব ভয় লাগে, জানো তো। হ্যাঁ, যাই হোক, পরিবারের সঙ্গে ভালো থেকো, তাই তাই লিখেছো। একদম কি করব, সংসারে তো থাকতেই হবে না, এভাবেই থাকতে হবে। আর এই দেখো, তোমাদের বললাম না মাছটা টিপ টিপ করছিল, দেখো মাছটা মারাই গেছে। কি করব বলো তো, আর ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল আমার। কিন্তু জেলি কিন্তু দুষ্টুমিগিরি করে দিয়েছে, দেখেছো তো। যাই হোক, মাছের জারটাও পরিষ্কার করে নিই, কারণ মাছের জারটা না পরিষ্কার করলে হবে না। আর তোমাদের ফার্স্টেই বললাম, জানি আমার কিন্তু ভালো রূপ নেই, সত্যি কথা বলতে গেলে মানে মোটামুটি বলতে পারো আমাদের সাধারণ ঘরের সাধারণ বউ, আর কীরকম হবো। কিন্তু গুণ দিয়েই কিন্তু চলতে হবে, এই যে গুণ, প্রত্যেকটা কাজের মধ্যেই ভালোবাসা। এত কষ্টের মধ্যেও কিন্তু আমি সব কাজ করার চেষ্টা করি একা হাতে, আমি কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ নেই। আমি কিন্তু একাই চেষ্টা করে যাচ্ছি সবসময় যেন ভালো ঘরটা টিপটপ ফিটফাট রাখতে পারি। আর দেখো, এইবার কিন্তু আমার মাছগুলোকে আর রাখলাম না, আমি ফ্রিজের উপর রাখলাম। এবার আমার ভয় লাগছে ফ্রিজে না উঠে লাফায়, কারণ ও যা করছে, যা দুষ্টুমিগিরি করছে দেখছি। দেখো, এই গাছের পাতাটা আবার রাখতে যাচ্ছে ওখানে, কি করব। মানে আমাকে তো সাজাতেই হবে না, আমার ঘর বাড়ি আমাকে সাধারণভাবেই সাজাতে হবে, বিনা পয়সায় যেসব জিনিসগুলো দিয়ে সাজানো যায় সেটাই। যে মাছটা আমি এখানে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর এই দেখো, দুষ্টুকে এখন দুধ দিয়েছে, আবার ওই দুধটাই খাচ্ছে। ও দুধ খাওয়াতেই এখন আর ইচ্ছা নয়, মাছ খাওয়ার ইচ্ছা, জানো। এই দেখো, গাছগুলোকে নিয়ে এবার চলে এসেছি ব্যালকনিতে। কত কাজ বলো তো, করতেও হবে, আমি তো করবো, আর কে করবে বলো। তা গাছগুলোকে কিন্তু প্রত্যেকটা টবে দেখছি কোথায় ফাঁকা থাকে, তার মধ্যেই বসিয়ে দেবো, আলাদা করে কোনো গাছের মধ্যে আর টব বসাচ্ছি না, কারণ জায়গা নেই, জানো তো। কালকে তো অনেক কটা গাছ লাগিয়েছি, আর আজকেও এতগুলো গাছ, তা যতটা পারছি আমি লাগিয়ে নিচ্ছি। তা এই দেখো, প্রত্যেকটা নয়নতারা, তারপরে হচ্ছে তুলসী গাছ, প্রত্যেকটা গাছকে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এতে না গাছগুলো থাকলে আমার ভালো লাগে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, এই দেখো, এখানেও তুলসী গাছটা আছে, দেখেছো। আর ওখানে তো নয়নতারা দেখিয়ে দিলাম, আর একটা এখানে কিন্তু লাগিয়েছে আর একটা। আর এই দুটো তুলসী গাছ রেখেছি যে মায়ের বাড়িতে যাব, মানে বাবার বাড়িতে যাব, দুটো তুলসী গাছ আমি কিন্তু মায়ের বাড়ির জন্য নিয়ে যাব। আর এই দেখো, স্নান টান করে উঠে জবা ফুলটা হয়েছিল, তা মাতা মারিয়ার চরণে দেওয়ার জন্য ফুলটা নিয়ে যাচ্ছি, মাকে ফুলটা দিচ্ছি, ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করব। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, তার থেকে যদি বেশি ভালো লাগবে একটা হাইপ করবে, তার থেকে বেশি ভালো লাগে শেয়ার করবে। তা দেখো, এইভাবেই কিন্তু আজকে